আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি? জি, আসেন, আসেন। চিনতে পারলাম না তো ভাই আপনাকে। ভাই আমি এই নতুন প্রার্থী এই ইউনিয়নের চেয়ারম্যান। ও আসছি আপনাদের জন্য আচ্ছা, আচ্ছা। কাছে ভোট নেওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা। আপনার কি মার্কা ভাই? আমার মূল্য মার্কা ভাই। মূলো মার্কা? এই যে মূল্য মার্কা। এই মূলো? জি। আচ্ছা, আচ্ছা। তাহলে ভাই বলেন। বলছি কি আপনাদের এই ইউনিয়নে যে আমি চেয়ারম্যান প্রার্থী, আমার হ্যাঁ, ভোট দিলে আপনাদের স্কুল কলেজ হ্যাঁ। রোড ঘাট A to Z সব মানে মানে আমরা আপনাদের মানায় দেবো। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনার মার্কা হচ্ছে যে মূলা। মূলা এই মূলা মার্কায়। মার্কায় ভোট দিতে হবে। জি। তো নির্বাচন তো এখনো অনেক বাকি ভাই। দেখি চিন্তা ভাবনা করে যেখানে সুযোগ সুবিধা ভালো পাবো সেখানে আমরা এটা ভোটটা দিব। পরিচালনা আগের থেকে করতেছি এই কারণে যাতে মানুষ সবাই চেনে আমি নতুন প্রার্থী তো। ঠিক আছে, আমার ভোট দিয়ে কোনো টেনশন না, যে কোনো ব্যাপার সবকিছুই। বুঝতে পারলাম। তো দেখি নির্বাচন তো সামনে অনেক বাকি। আমি আগে সিদ্ধান্তটা নেই। কাকে ভোট দেবো সেটা থেকেই ভোটটা দেবো বুঝতে ইনশাআল্লাহ। পারছি। ভাই, এটা রাখেন। আমাদের চেয়ারম্যানকে মূলা মার্কা ভোটটা দিয়েন। আর আমাদের চেয়ারম্যানকে মূলা মার্কা ভোটটা দিলে এই এলাকায় যত রাস্তাঘাট সব নদী বানায় দেবো। ভোট দিব আমারে ভাই, ওর কথা মনে কিছু করেন না, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, কিছু মনে করি নেই তো। যেহেতু মাল পাইছি, ভোট আপনার আমি দেবো। টেনশন করেন না, আপনাদের যে স্কুল কলেজ যা আছে সব আমি বানাই দেবো, সমস্যা নাই। রোড ঘাট যা আছে একে পুরো পাকা করে দেবো, ঠিক আছে? আপনি টেনশন করেন না, আমার দিক দেখবেন আপনারা, আমি অবশ্যই, আপনাদের অবশ্যই। দিক আপনি দেখবো, ঠিক নিশ্চিন্তে আছে? থাকেন। এদিকে খাল হয়ে গেলেও ভোট আপনার আমি দেবো, যেহেতু মাল পাইছি, সমস্যা নেই। আপনি নিশ্চিন্ত থাকেন। ঠিক আছে ভাই, ওকে, ওকে। আসি, খোদাফেজ। আল্লাহ হাফেজ। টাকা দেবো একদম। আরে একবার পাস করলে ভোটটা আগে পাম্পুঞ্জে নিয়ে নেই, ঠিক আছে? পরে রোড নদী বানাবো না সমুদ্র বানাবো, এটা আমাদের ভয়, এটা পরে বুঝে নেবো। আগে টাকা দিয়ে যেহেতু ভোট নিয়ে নীতি হচ্ছে, তাহলে এটা আমিও এরকম করবো, ঠিক আছে? এরা মাসুল উঠাই নেবো, এখন টাকা দিচ্ছি, উঠাই নেবো পুরোটা, ঠিক আছে? আরে আজকালকার যুগের মানুষ তার মানুষ নাই, খালি টাকা পয়সার কাছে বিক্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার সবাই ভালো আছে? হ্যাঁ, বাসার সবাই ভালো আছে। আপনার ভালো আছেন তো? আল্লাহ রাখছে ভালো। কি মনে করে আসলেন আমি আপনারা? তো আসছিলাম চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড়াইছিলাম, আমার মার্কা জগ। ও, কি মার্কা? জগ মার্কা। জগ মার্কা। আমরা আমরা আসছিলাম আপনার কাছে হুম। আমার জন্য একটু দোয়া প্রার্থী চাওয়ার জন্য, একটা ভোট দেওয়ার জন্য বলছিলাম। ভোট ভাই, আমার বাসায় 5টা ভোট আছে। ভোট আমি দেবো সিদ্ধান্ত নিছি। তো একটা প্রার্থী আমার 5,000 টাকা অলরেডি দিয়ে গেছে 5টা ভোটের জন্য। এখন যদি আপনি টাকা 10,000 দেন, তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারি ভোটটা আপনি দেওয়া যায় কি না যায়। কি বলেন ভাই? এরকম ভাই দুর্নীতি হিসেবে আমি ভোট কিনি না, আমি এরকম ভোট কিনি না ভাই। মন তাহলে চাইলে আপনি, ভাই, মন চাইলে আমারে ভোট দিয়েন আপনি, না মন চাইলে কিছু করার নাই, কারণ আমি টাকা দিয়ে ভোট কিনি না ভাই। তাহলে ভাই ভোট, আমার ভোট আপনি দিতে পারলাম না, দুঃখিত। আপনি আসেন। ধন্যবাদ। ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই দেশে কি সৎ মানুষ নাই রে? সব মানুষ বিক্রি হয়ে যাইতেছে। এই দেশের মানুষ বুঝবো নির্বাচনের পর, পস্তাইবো সব মানুষ। এই দেশে সৎ মানুষ পাইলাম না রে, সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে, সবাই সবাই। কি ঠান্ডা পড়ছে গো। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম সালাম ভাই, কেমন ভালো আছো? আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি মনে করে আসলা? আসন্ন নির্বাচনে কারে ভোট দেওয়া কি সিদ্ধান্ত নিলা? ও নির্বাচন। নির্বাচনের ভিতরে বাপু আইছিল আমার কাছে, ওই মূলা মার্কায় দাঁড়াইছে না চেয়ারম্যান, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওই চেয়ারম্যান আমার কাছে আইছিল। আমার বাড়িতে 5টা ভোট আছে। তো 5টা ভোট আমি তারে দেওয়ার সিদ্ধান্ত নিছি, 5,000 টাকা নিছি। এখন পরবর্তী প্রার্থী আর একজন আইছিল, তারা আমি বইলেও দিছি যদি টাকা 10,000 দেন তাহলে ভোট আপনার কাছে দিব, আর না হলে মূলা মার্কায় আমরা ভোট দিব। 5,000 টাকা যেহেতু পাইছি, আমরা মূলা মার্কায় সবাই ভোটটা দিব। তো বসো, বসে কথা বলো, বসে কথা বলো। হ্যাঁ, বহি। চেয়ার নাও, চেয়ার নাও। হ্যাঁ, বসো। এখন তুমি এগুলো এটা কোনো কাজ করছো, কত টাকার বিনিময়ে তুমি কি ভোটগুলো বিক্রি করতেছো? এটা কোনো ঠিক? একটা কথা ভাবো, তোমার একটা ভোট, তোমার একটা ভোট আমাদের দেশের অমূল্য একটা সম্পদ, ঠিক আছে? তোমার একটা ভোট আমাদের দেশের অমূল্য একটা সম্পদ। তোমার এই একটা ভোটের জন্য যদি একটা অসৎ অযোগ্য এবং একটা মূর্খ মানুষ যদি নির্বাচনে পাশ হয়ে যায়, তাহলে আমাদের দেশের অবস্থাটা কি হবে একবার ভাবো। তুমি আজকে 5,000 টাকার কথার কথা, তুমি একটা 5,000 টাকার বিনিময়ে তুমি 5টা ভোট দিলা, তাকে তুমি 5,000 টাকার বিনিময়ে 5টা ভোট দিয়েছো, ভালো কথা। কিন্তু কাল যখন তুমি একটা কার্ড তুলতে যাবা, তুমি আমাদের ইউনিয়নের যে একটা কার্ড থেকে সেটা তুলতে যাবা, তখন তোমার এক একটা কার্ড নেবে 3,000 টাকা, ঠিক আছে? এক একটা কার্ডের দাম। একবার একটু ভাবো, যদি সে নির্বাচন হয়, তাহলে আমাদের দেশটাকে সে একবারে ধ্বংস করে ফেলবে। তুমি একবার ভাবো যে তুমি এখন 5,000 টাকা নিচ্ছ, তখন যে 3,000 টাকা দিতে হবে, তখন তুমি কিভাবে দিবে একবার ভাবো, কি করবা তুমি?
তোমার কথা শুনে ভাতিজা আমার তো চোখ খুলে গেল। আমি তো এই মূলমাকে আর ভোট দেবো না। আমি আজকে এই টাকাগুলো যে ফেরত দিয়ে আসবো। ওই চেয়ারম্যানের টাকা চেয়ারম্যান আমি দিয়ে আসবো। আমি আর এই চেয়ারম্যানের অসৎ চেয়ারম্যানকে ভোট দেবো না। না না না, আমি হ্যাঁ, তো বড় বিশাল ভুল করে ফেলেছি। এটা আমার ক্ষতি না, এটা সারা দেশের জনগণের হ্যাঁ। ক্ষতি দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে বাবা, এরকম তুমি থাকো। টাকার আমি চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যানের কাছে টাকাগুলি দিয়ে আসি। আর এই এই সমস্ত চেয়ারম্যানের যাতে কেউ ভোট না দেয় সেই ব্যবস্থা আমি করে আসছি। আচ্ছা। থাকো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কি মনে করে আসছেন ভাই? আসছি ভাই, গত কিছুদিন আগে আপনি আমার বাসায় গিয়েছিলেন। আমার বাসায় তো 5টা ভোট আছে, আপনি জানেন। জি, এই 5টা ভোটের জন্য আপনি আমাকে 5,000 টাকা দিয়েছিলেন। তো সেই টাকাটা আমি ফেরত দিতে আসছি। আমি আপনাকে ভোট আর দিতে পারবো না, আপনার টাকাটা আপনি ফেরত নেন। বুঝতে পেরেছি। ওই আমার বিরোধী পার্টি ডাবল মানে টাকা দিছে, 50,000 টাকা দাও। না, আমার কোনো টাকা লাগবে না। আমি কোনো টাকা নিয়ে ভোট বিক্রি করতে পারবো না। আমার চক্ষু খুলে গেছে। আমি ভোট বিক্রি করব না। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমি অসৎ লোককে ভোট দিয়ে নির্বাচিত করে এই দেশের ক্ষতি করব, তার ভিতরে আমি নাই। আপনি ভালো থাকবেন। আমার ভোট আমার যাকে খুশি তাকে দেবো। আমি যোগ্য প্রার্থী যে তাকে আমি ভোটটা দেবো। একবার ভোটটা দিয়ে দেন না কেন? একবার দিয়ে দেখেন। না, আমি আমার যোগ্য যাকে ভাববো তাকে দেবো। আমি টাকা খাই ভোট আর দেবো না। আপনি ভালো থাকবেন। ঠিক আছে, বুঝতে পারছি। আমার বিরোধী পার্টি টাকা বেশি দিছে, প্রয়োজন হলে 1 লাখ টাকা দেবো। ঠিক আছে, এটা ম্যানেজ করা লাগবে তোমার। খবর ওই জনগণে জানলো কি এরা টাকা পয়সা তোমরা যে মানুষের দাও একটু সারিয়ে সুরিয়ে দিও। আর আমার চেয়ারম্যান হওয়া লাগবে যে কোনো বিনিময়ে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, কি কাজ করেন? আমি এই যে নতুন চেয়ারম্যান প্রার্থী মূল্যমার খামার, আমার একটা ভোট দেন। আপনার ভোট, আপনার কুকীর্তি সম্পর্কে ভাই আমরা সবই জানি। আপনার ভোট আপনি আশা করেন না যে আমগো মতো সাধারণ, আমগো মতো সৎ পাবলিক আপনার ভোট দিব। তো আপনি এখান থেকে যান ভাই, ওদের অপমান হবেন না, জান গা। আচ্ছা, এরা জানলো কেন বলে আমার এই কুকীর্তি ঘর? তোমরা কি টাকাটুকু মানুষের দাও না টাকা দিবা? কাজ হলো কি? নির্বাচন হচ্ছে কি দিয়ে কি হয় আল্লাহ জানে। আজকে নির্বাচন হচ্ছে, মানুষ কি করে ভোট দেবে কিনা দেবে আল্লাহ জানে, পাশ করি কিনা করি আল্লাহ জানে। ইস, চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, পাস আপনিই করবেন। দেখা যাক কি হয়। চেয়ারম্যান সাহেব অবস্থা খারাপ। কি রেজাল্টের খবর কি? রেজাল্ট হলো 36,000 ভোট ফেল। শালা আর মানুষ বেঈমান, টাকা খাইয়ে আমার কোটি কোটি টাকা খাইয়ে লাস্টে আমার ভোট দিল না। আমি 36,000 ভোটে ফেল। সব শেষ আমার, সব শেষ। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আমি বুঝতে পারছি, অসৎ ভাবে টাকা দিয়া আজ আমি ফেল করছি। আমার মতন আপনারা এরকম কাউকে টাকা পয়সা দেবেন না। দিলে পরে আমার মতন এরকম বিপুল ভোটে 36,000 ভোটে ফেল করবেন। ঠিক আছে, আপনারা কাউকে এইভাবে টাকাটুকু দেবেন না আমার মতন। আর অসৎ ভাবে কেউ কেউ ভোট কেনার চেষ্টা করবেন না টাকা দিয়া। ভোট কিনলে আমার মতন লাস্টে এই অবস্থা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।